যখনই আপনি মারা যাবেন শুরু হবে এক নতুন লীলা খেলা, নতুন খেলা। খেলাটা কেমন হবে জানেন? আপনি সবাইকে দেখতে পাবেন, বাট কেউ আপনাকে দেখতে পাবে না, কেউ আপনার কথা শুনতে পাবে না। দেখবেন যে মৃত্যুর পরে প্রথম কাজ হবে ফেসবুক গরম হয়ে যাবে। অমুকের ছেলে, অমুকের বন্ধু নাই, শেষ। অনেক ভালো মানুষ ছিল, মসজিদের মাইকে এলান শুরু হয়ে যাবে, অমুক এলাকার ছেলে, অমুক এলাকার বাবা নাই, শেষ। খেলা শেষ, জানাজা হবে অমুক সময়। তবে একটা কথা সত্য বলেই ফেলি, মানুষ মানুষের প্রশংসা তখনই করে যখন মানুষ সারা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে যায়। কথা আসতে ঠিক বললেন কেন? আপনারা জোরে বলেন, কথা ঠিক আছে কিনা আমার? সাদা কাফনের কাপড়ে প্যাকেট হওয়া পর্যন্ত, না হওয়া পর্যন্ত কেউ কখনো সুনাম করতে চায় না, ঠিক না বলেন যুবকেরা? দেখবেন বেঈমানরা সব আপনার কবরের কাছে আসবে, লাশের পাশে হাউমাউ হাউমাউ করে কাঁদবে। মনে হবে যে ইয়ার ইয়ে তো মুঝে সচ মে হি মোহব্বত করতা থা, কি ভালোবাসা লাশের পাশে। বাট এই মানুষটা, যে মানুষটা আজকে আমার লাশের পাশে কান্না করছে, এমন একটা ভাব যে সে আমাকে ছাড়া বাঁচবেই না, এই মানুষটা আমার বেঁচে থাকা অবস্থায় আমাকে একটা কল করে খোঁজ খবরও নেয় নাই। মরে গেলে সবার ভালোবাসা উথলে পড়ে। একজন শায়ের, কবি আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैह लिखेছেন, जिंदगी में आज तक मेरे पास कोई 2 मिनट ना बैठा था, लेकिन सब आज मेरे पीछे पीछे काफिले बना बना के जा रहे थे। जिंदगी में आज तक कोई तोहफा ना मिला मुझे कोई, लेकिन आज तोहफे पे तोहफे दिए जा रहे थे। और आज मुझे पता चला कि मौत कितनी हसीन होती है, लेकिन एक हम है जो जीने की कोशिश कर रहे थे। उन्हीं बोललेन जाए रे, लाश हওয়ার পরে বুঝলাম যে মরেই তো লাভ হয়েছে, তাছাড়া তো বেঈমানকে চিনতে পারতাম না। যে মানুষগুলো আমাকে 2 মিনিট সময় দিত না, কেউ আমার পাশে বসতো না, মৃত্যুর পরে আমার পেছনে লাইন লেগে গিয়েছে। আমি বেঁচে থাকা অবস্থায় কেউ আমাকে হাদিয়া দেয়নি, গিফট দেয়নি, উপহার দেয়নি। আজ কত উপহার, নতুন সাদা জামা, আতর, সুরমা, নতুন পাটি, কি সুন্দর গোলাপ জল, নতুন খাটিয়া, নতুন চাটিয়া, কত হাদিয়া আমার জন্য রেডি আছে। আর আমি বাঁচার চেষ্টা করছিলাম, আরে মরেই তো আমার ভালো হয়েছে, ঠিক কিনা বলো যুবকেরা? মরলে তুমি বেঈমানকে চিনতে পারো। এবার আসো, মরে গেছো, তোমার লাশ এখন নিয়ে যাওয়া হবে কোন জায়গায়? এদিকে বলেছে, এদিকে বলেন না, বলেন কোন জায়গায়? কবরে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, একটা কথা আপনাদের সবাইকে জিজ্ঞেস করি, দুনিয়াতে যে ঘর, যে দালান, যে প্রাসাদ আছে, এটা দেখে কিন্তু বোঝা যায় যে কোনটা ধনীর ঘর, কোনটা, বলেন না কেন, কোনটা ধনীর ঘর, কোনটা? যদি আপনি গুলশানে যান, দেখবেন বিশাল ফ্ল্যাট, দেখলেই বুঝবেন যে এটা বিশাল ধনীর বাড়ি, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা। যদি আপনি বস্তিতে যান, দেখবেন ছোট্ট একটা কুড়ে ঘর, থালা নাই, বাসন নাই, খাট নাই, পালন নাই, তোষক নাই, বুঝবেন যে দিস ইজ দ্য হোম অফ পোর পিপল, এটা তো গরিব মানুষের ঘর। দুনিয়াতে ঘর দেখে বোঝা যায় কোনটা ধনীর ঘর, কোনটা গরিবের ঘর। কিন্তু কবর, অল আর সেম, সব কবর এক, চাটাই, উপরে মাটি, দেখে মনে হবে সব কবর সেম। বাট আমার প্রিয় নবী বলছেন, আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। সব কবর দেখতেও সেম হলে সব কবর কিন্তু আসলে সেম নয়। এক একটা কবর হচ্ছে জান্নাতের টুকরা, আর একটা কবর হচ্ছে জাহান্নামের টুকরা, ঠিক কিনা? উপরে দেখলে আপনি বুঝবেন না, মনে হবে সব সেম, বাট ওই একই কবরের নিচে কেউ জান্নাতের স্বাদ নিচ্ছে, আর কেউ জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা সবাই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? রাবিয়া বসরিকে যিনি বিয়ে করেছিলেন, তার নাম হচ্ছে হাসান বসরি। গাজীপুরের কাপাসিয়ার ভাইয়ের নাম বলেন তো কি? হাসান বসরি। বাতাস লাগবে না, বসবো না, টেক ইউর সিট প্লিজ, হ্যাভ এ সিট। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একদিন ঘর থেকে বের হয়েছে। বের হয়ে দেখছেন একটা
একটা লাশ যাচ্ছে। আচ্ছা, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? একটা লাশ যাচ্ছে, লম্বা কাফেলা, আর কাফেলার পেছনে একজন মেয়ে আছে, যুবতী মেয়ে, সেও লাশকে ফলো করছে। উনি ভাবলেন যে মেয়েটা কেন ফলো করছে, উনিও পেছনে পেছনে আসলেন। দেখলেন যে লাশটা যাচ্ছে, লাশটা আসলে কোনো সাধারণ লাশ নয়, এটা হচ্ছে যেই মেয়ে যাচ্ছে, যুবতী মেয়ে, তার বাবার লাশ। মনে রাখবেন, মেয়ের জীবনে প্রথম পুরুষের নাম তার বয়ফ্রেন্ড নয়, তার স্বামী নয়। মেয়েদের জীবনের প্রথম পুরুষের নাম হচ্ছে তার বাবা। বাবা হচ্ছে মেয়ের জন্য সবচেয়ে ভালোবাসার জায়গা, ভরসার জায়গা। তো মেয়েটা লাশের পেছনে যাচ্ছে, হাসান বস্তি তার পেছনে আছে। হাসান বস্তি দেখছে যে মেয়েটা বলছে, আব্বা, আজ তোমার উপরে এমন একটা দিন এসেছে যেই দিন এর আগে কখনো আসে নাই। বাবা, আজ তোমার উপরে এমন একটা কষ্টের সময় এসেছে যে কষ্টের সময়টা এর আগে কখনো আসে নাই। এবং আমি তোমার মেয়ে, আমার উপরে যে পাহাড় ভেঙে পড়েছে, যে কষ্টে আমি আছি, এই কষ্ট আমি কখনো পাই নাই। তো হাসান বসি বলছে, মা এদিকে আসো, তুমি যে প্রথম কথা বলেছিলে এটাই ঠিক ছিল, দ্বিতীয় কথা এটা আসলে বলা ঠিক হয়নি। কারণ আজ কষ্ট তোমার নয়, আজ সব কষ্ট তোমার বাবার হবে। কেন হবে? বলছে তোমার বাবা যদি বেনামাজি হয়, তার কবর হবে জাহান্নামের টুকরা, আর যার কবর হয় জাহান্নামের টুকরা, তার কষ্টের জন্য আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে না যুবক ভাইরা? তো তুমি প্রথম কথায় রিপিট করো, আব্বাজান, আজ যেই দিন আপনার উপরে এসেছে এই দিন কখনো আর আসে নাই। আজ যে কষ্ট আপনার উপরে নামতে পারে, এই কষ্ট আপনার জীবনে এর আগে কখনো আসে নাই। যাও, তুমি তোমার বাসায় যাও। মেয়ে তার বাসায় চলে গিয়েছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি দ্বিতীয় দিন সে কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে চোখ পড়েছে, দেখছো ওই মেয়েটা কবরের উপরে মুখ থুবড়ে পড়ে আছে। বাবার কবরে, আমার দিকে তাকান, দুটো হাত এমনি দিয়েছে, এই যে গালের চোয়ালটা আছে বাবার কবরে এমনি লাগাই দিয়েছে, আর হাউমাউ করে কান্না করছে আর বলছে, আব্বাজান, ও আব্বাজান, কাল যখন আপনি ঘুমাতে চাচ্ছিলেন আপনাকে মশা কামড়াচ্ছিল, আমি তো ধোঁয়া জ্বালিয়েছিলাম। কাল যখন আপনার গরম লাগছিল ঘুমানোর সময়, আমি আপনাকে বাতাস করেছিলাম। কালকে যখন আপনার অন্ধকারে ভাল লাগছিল না, আমি আপনাকে আলো দিয়েছিলাম। কাল যখন রাতে আপনি ক্ষুধার্ত ছিলেন, আমি আপনাকে ভাত দিয়েছিলাম। আজকে আপনার কবরে কে ভাত দিচ্ছে? আজকে আপনার কবরে কে লাইট দিচ্ছে? আজ আপনার কবরে কে আপনাকে খাওয়াই দিচ্ছে? আব্বাজান, আমি তো আজকে আপনার কবরে নাই, আমি তো আপনার সঙ্গে নাই। এ কথা বলছে, চিৎকার করে কাঁদছে। হাসান বসরি তার কাছে গিয়ে, এই মা, থামো থামো, কান্নাকাটি করো না, থামো থামো, তুমি যে কথাগুলো বলছো এই কথাগুলো না বলে এই কথা বলো যে, আব্বাজান, কালকে তো আপনাকে আমরা কেবলামুখী করে দাফন করেছিলাম, আপনার লাশ কি এখন কেবলামুখী আছে? তুমি বলো আব্বাজান, কালকে তো আপনাকে সুন্দর নতুন কাফনে দাফন করেছিলাম, সে কাফন কি আজও সুন্দর আছে? আব্বাজান, কালকে তো আপনাকে সুন্দর দেহের সঙ্গে দাফন করেছিলাম, সেই দেহের গোস্ত কি আজও তেমন সুন্দর আছে? তুমি এইটা জিজ্ঞেস করো। কারণ যে বেনামাজ আছে, সাউন্ড শুনে বোঝা যাচ্ছে আমার সামনে বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আজকের মাহফিলে। আল্লাহ সবাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন, পরে সবাই আমিন। আপনারা আমাকে আজকে সরাসরি প্রথম দেখলেন, কারা কারা একটু হাত তুলে সরাসরি প্রথম দেখলেন? মাশাআল্লাহ, আল্লাহ যেন এই ভালোবাসাকে কবুল করে, পরে সবাই আমিন। তাহলে একটা সুসংবাদ দিয়ে যাই, রাজশাহী এবং তার মাঝে হচ্ছে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ। আমি একটা ওয়াজে বলেছিলাম, রাজশাহী is a brand and the people of Rajshahi, they are very smart. মনে আছে আপনাদের সবার? তো রাজশাহীর মধ্যে নওগাঁ পড়ে, চাঁপাই পড়ে, নাটোর পড়ে, অনেক জেলাই পড়ে। তবে আমার বিশ্বাস নওগাঁ আর চাঁপায়ে যে পরিমাণ তাফসীর মাহফিল হয়, অন্য কোন বিভাগ মিলেও সেই পরিমাণ তাফসীর মাহফিল হয় না। এলাকা এলাকায় মাহফিল,
গলিতে গলিতে মাহফিল। তার মানে নওগাঁর মাটি হচ্ছে ইসলামের একটা ঘাঁটি যুবক ভাড়া, যে কিনা বলে। আল্লাহ আমার নওগাঁবাসীকে কবুল করে পড়ে সবাই আমিন। আজ আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অফ হিয়ার আফটার, পরকালের জীবন। আমার প্রিয় নওগাঁর মহাদেবপুরের ভাইরা, আলোচনা শুরু হয়ে গেছে, কারো থেকে যেন আওয়াজ কম না আসে। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? কথা কম না কেন রে বাবা? জোরে বলতে হবে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এবার আমি আসিফ হুজুর সবাইকে তিনটা প্রশ্ন করতে চাই, which is related with Quran, যেটা সরাসরি কোরআনের সঙ্গে সম্পৃক্ত। আজকে আমরা এই সুলতানপুরের মাহফিলে যে এসেছি, জীবিত এসেছি, বাসায় যে আবার জীবিত ফিরে যাব, বুঝে উত্তর দেবেন। বাসায় যে আবার জীবিত ফিরে যাব আমরা সবাই, কোন গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে? মাশাআল্লাহ। Do you have any guarantee about it? কোনো গ্যারান্টি নাই। তার প্রমাণ হচ্ছে কোরআন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো শোনো, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য হায়াতের একটা সময় সীমা নির্ধারণ করে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? হায়াতের সময় সীমা যেই মুহূর্তে শেষ হয়ে যাবে, তার এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। মালাকুল মউতের মাধ্যমে রূহটা কবজ করে দুনিয়ার জীবন থেকে বিদায় নিবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সবাইকে বিদায় দেওয়া নিবে এক সেকেন্ডে। মালাকুল মউতকে তিনি পাঠাবেন, মানুষকে উঠাবেন, বাস দুনিয়ার জীবনটাই শেষ, তিনি উঠায় নেবেন। এক নাম্বার। আচ্ছা, একটু বুঝে উত্তর দেবেন প্রিয় ভাই। আমরা এখন যে জীবনটা আছি, আমরা এখন যে জীবনটায় আছি, এটা কিন্তু না বুঝলে আপনি উত্তর করতে পারবেন। এটা কি ইহকাল না পরকাল? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তোমাকে দেখতে পাচ্ছি না, সো সরি, বাট তোমরা খুবই অ্যাক্টিভ। আমার সামনে কয়েকটা অ্যাক্টিভ, ওদিকে কয়েকটা অ্যাক্টিভ, এদিকে কয়েকটা অ্যাক্টিভ আছে, বাদ বাকি আওয়াজ আমার কানে আহামরি আসছে। আর একবার সবার থেকে জানতে চাই, আপনারা সবাই আমার ভালোবাসা, একটু জবাব দেন, ভালো লাগবে। আমরা সবাই এক অপরের বন্ধুর মতো, ভাইয়ের মতো, ঠিক কিনা বলে? বলেন তো, ইহকালের জীবনটা বেশি উত্তম না পরকালের জীবনটা বেশি উত্তম? এটার দলিল এই কোরআনের ভিতরে আছে না নাই? আর একবার বলেন সবাই, আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ার জীবনটাই আসল উত্তম জীবন নয়, ইহকালটা উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনের চাইতে দুনিয়ার জীবনটা আহামরি উত্তম নয়, বরং আখিরাতকে দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি উত্তম বানিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ। এবার সবাই আমাকে একটু দেখবেন, আমার চেহারা দেখার জন্য বলছি না, একটু বোঝার জন্য একটা আয়াত বলবো, এটার জন্য প্রশ্ন করছি। আমার মুখের যে লম্বা লম্বা দাড়ি, আমার যে হাইট, আমার যে চেহারা, যতটুকু দেখা যায়, মাফ চাচ্ছি, আমাকে দেখে আপনাদেরকে আজকে সরাসরি আমার বয়স আনুমানিক কত মনে হচ্ছে? দুই একজন বললেই হবে। আচ্ছা, একটা আসছে 30, আর একটা আসছে 32, আরো কোনো উত্তর কারো কাছে আছে? 27। আচ্ছা, তিনটা উত্তরই
কাছাকাছি, তবে ভুল না আবার সঠিকও না, কাছাকাছি। এখানে এমন কোন মুরব্বী কি আছেন যে মুরব্বীর বয়স, আমি আবারও বলছি 50+ বয়স, এমন কোন মুরব্বী থাকলে একটু হাত তুলবেন। 50-এর বেশি বয়স, 1 2 3 4, অনেকে আছেন, অনেকে আছেন। আচ্ছা আপনার জন্য হাত নামান, হাত নামান। আচ্ছা বলেন তো নগর ভাইরা, কয়েকবার দিলাম হাসাহাসি করতেছে। শোনো, ভালোবাসার মূল্য বোঝো, সস্তা নাই, ভালোবেসে আসছে। কয়েক হাজার মাহফিলকে মাহফিলটা আমি রেখেছি। ওয়াল্লাহি অহংকার নিয়ে বলছি, ওয়াল্লাহি অহংকার করলে পতন সুনিশ্চিত হয়ে যাবে আমার। আমি ভালোবাসার মানুষ, ভালোবাসার মান রাখবো, ভালোবাসা রাখবো না সোজা মানুষ চলে যাবে। কি পাইছো বলছি আয়াত থেকে, তুমি হাসতেছো, আশ্চর্য ভালোবাসার মানুষ। চুপচাপ বসে হাসির ওয়াজ করলে হাসছেন, ওটা বিগ ডিল, ইটস অ্যালাউড, হাসেন। আমি আয়াত বলবো, আপনি ওখানে হাসতেছেন, এটা আমার সঙ্গে না কোরআনের সঙ্গে বেয়াদবি হয়ে যায়। পায়ে হাত রাখলাম, যান, আমাকে আপনার অহংকারী ভাইবেন না। কথার বাহির কোনো কথা বলবেন, আমার সঙ্গে কথা বলেন। বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? রাইট আনসার। আবার বলেন, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? দলিল দেন, আল্লাহ কি বলছেন? 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের একদম শেষ আয়াত, 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালের জীবন এত বিশাল লম্বা জীবন। আল্লাহ বলছেন, যেই মুরব্বীর বয়স 50, যেই মুরব্বীর বয়স আজকে 80, যেই মুরব্বীর বয়স আজকে নওগাঁর মাটিতে 70 হয়ে গিয়েছে, আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জান যেই দিন 80 বছরের জীবন শেষ করে পরকালের জীবন শুরু করবেন, যেদিন থেকে পরকালের জীবন শুরু হবে, পরকালের জীবনটা এত বিশাল লম্বা হবে। মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জীবনটা পরকাল দেখার পরে এত ছোট মনে হচ্ছে, এত ছোট মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। Could you imagine how much long time it is? 80 বছরের জীবন পরকালে যাওয়ার পরে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো, কতটা লম্বা জীবন হবে পরকালের জীবন। আমি আসিফ হুজুরের এখানে বসে থেকে কথা বলার কোনো যোগ্যতা নেই। আমি ওপেনলি ক্যামেরার সামনে, আমার কোনো যোগ্যতা নেই। যুবকরাই আমাকে হিরো বানিয়েছে, আল্লাহর রহমত আমার সাথে আছে। এবং এর পেছনে আমি বিশ্বাস করি আমার যোগ্যতা নয়, আমার স্ট্রাগল নয়, আমার চেষ্টা নয়, আমার আব্বা আম্মার দোয়া সবচেয়ে আমার আগে ছিল। তো আমি অহংকার করে কই যাব? তোমরা ভালোবাসো বলেই তো আমি এখানে এসেছি। তোমরা ভালোবাসলে আমি হিরো, ভালো না বাসলে আমি জিরো হয়ে যাব, এটা আমি বিশ্বাস করি। তবে একটা আবদার রাখবো, আমি এখন যে ওয়াজটা শুরু করছি খুব গভীরে আমি যেতে চাই, একদম গভীরে। তো গভীরে যেতে হলে মাইন্ডসেট দিয়ে ওয়াজ শুনতে হবে না, হার্ট সেট দিয়ে ওয়াজ শুনতে হবে। কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে বের হয়ে যাবে। হৃদয় দিয়ে শুনবেন, কলিজা আঘাত করে জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি পুরো ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি, কারণ একটু পরে আমি সবাইকে চোখ বন্ধ করতে বলবো 5 সেকেন্ডের জন্য। তো কেন চোখ বন্ধ করতে বলবো তার একটা ভূমিকা দিয়ে। আজকে আমরা 5টা ভূমিকায় কোরআন থেকে হাদিস থেকে কথা শুনবো। 1, পরকাল জীবনটা শুরু হবে কেন? মালাকুল মউত আসবে। মৃত্যুর সময় মুরব্বীর সাথে, যুবকের সাথে, মায়ের সাথে, বোনের সাথে কি হবে? নামাজি বান্দার মৃত্যু কেমন হবে? বেনামাজি বান্দার মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে? 1 নম্বরে আমরা এটা জানব। নাম্বার 2,
আজীবন শুনেছি পরকালের জীবন, কবরের জীবন, কবর কবর কবর। এমন কোনো মাহফিল নাই যে মাহফিলে কবরের ওয়াজ হয়। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত কেমন। লাশ যখন রাখা হবে, লাশের সাথে সেই দিন প্রথম রাতে কি ঘটবে। নাম্বার 2 তে আমরা জানবো, এবং সর্বশেষ আমরা আরো 3টা বিষয় জানবো। এক, মৃত্যু মানেই ইটস নট এন্ড অফ ইউর লাইফ, এটা আপনার জীবনের শেষ নয়, বরং আফটার ডেথ দেয়ার ইজ অ্যানাদার লাইফ, মৃত্যুর পরে আর একটা জীবন আছে। কবরে রাখার পরে আপনার লাশের মাঝে আপনার রূহটা ফিরিয়ে দিয়ে আবার আপনাকে জীবিত করবেন একজন, বলেন সবাই তিনি কে? 2, আজীবন শুনেছি কিয়ামত কিয়ামত কিয়ামত। এই কিয়ামতটা কায়েম হবে কেমন? হিসাব দিবসে হিসাব হবে কেমন? এটা আমরা জানব। সর্বশেষ আমরা জানব একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে। জান্নাতে মানুষ যাবে কেন, জাহান্নামে মানুষ যাবে কেন, ইন ডিটেইলস we will talk about on this matter। বলেন সবাই জবান খুলে ইনশাআল্লাহ। ওরে ভাই একটু জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। সবাই 2টা চোখ বন্ধ করে, সবাই আমার চোখ বন্ধ করে ফেলেছে। আমি সবাইকে বিশ্বাস রাখি কেউ আমার কথার বাহিরে যাবেন না। নওগাঁর মানুষ হচ্ছে আমার কলিজার মানুষ, ঠিক কিনা বলেন? চোখ বন্ধ যদি হয়ে যায়, কাউকে দেখতে পাচ্ছি না, আমার চোখ বন্ধ। আপনি চোখ বন্ধ করে আপনার মাথাটা নিচু করেন। আপনার যা যুবক ভাইরা, মায়েরা, বোনেরা, চোখ বন্ধ, মাথা নিচু। এবার কি করবেন বলে দিন। জাস্ট এই মুহূর্তে ভাবেন আগামীকাল ফজরের পরে আপনার জানাজার নামাজ হবে। আগামীকাল সকালবেলা আপনাকে কবরে রাখা। আজকে আপনার দুনিয়ার শেষ দিন, শেষ রাত। এবং এই চিন্তাটা 5 সেকেন্ডের জন্য করেন, মৃত্যু এবং কবরকে। একটু ভাবেন যে আপনি এখনই মারা যাবেন, কালকে আপনার জানাজা। আমি 1 থেকে 5 করছি। মৃত্যুর সময় 1, 2, 3, 4, 5। মহাদেব করে চোখ খুলেন, মাথা উঁচু করেন, আমার চোখে চোখ রাখেন। মৃত্যুর সময় যখন চলে আসবে, চাই সে মুরব্বী হোক, যুবক হোক, মা হোক, বোন হোক, তার সামনে মালাকুল মউত এসে সোজা দাঁড়িয়ে যাবে। হাদিসে আসছে মৃত্যু হবে 2 প্রকার। 1 হচ্ছে নামাজি, 2 হচ্ছে বেনামাজি। নামাজির মরণ কেমন হবে? হাদিস শুনুন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের জামার রং হবে সাদা, চামড়ার রং হবে সাদা ধবধবে ফর্সা, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, দেখতে হবে তাজা তাগড়া ইয়াং যুবকের মতো। মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে নামাজের সামনে, মুচকি হাসি দিয়ে বলবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত, কেমন বের হয়ে আসো, আসো বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় বের হব? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে, বের হয়ে আসো। এত আস্তে সুবহানাল্লাহ আশা করি নাই, বলেন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এটা আমার হাতে কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর আওয়াজ। বলেন সবাই এটার নাম কি? আমি জানি আপনারা সবাই আশা করছি দেখছেন। একটু দেখেন তো, এটা কি গোল না চারকোনা? রাইট আনসার। আল্লাহর হাবিব কি বলেছেন? কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হাত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দা রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে নামাজি বান্দার জন্য গিফট হিসেবে, হাদিয়া হিসেবে জান্নাত থেকে পাঠিয়ে দেবে। কেমনে কবজ হবে? লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন। মালাকুল মউত তার ডান হাতটা নামাজি বান্দার রূহের দিকে দিবে, স্মুথলি বের করে রূহটাকে রুমালে রাখবে। রুমালটা ভাঁজ করবে ইল্লিয়িন তথা
নামাজি বান্দার রূহকে জান্নাতের ঠিকানায় ফেরেশতারা নিয়ে পৌঁছায়। এই হাদিসগুলো শুনলে তো নামাজি বান্দার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আসিফ হুজুর খুব বেশি আমল ওয়াহাবি না, আমার কোনো আমল নাই, তবে যখন থেকে এতটুকু ছিলাম স্টিল আই ক্যান রিমেম্বার আমি এতটুকু থেকে নামাজ পড়ি। এটা আমার বাবার ওসিলা। ছোট্টবেলায় আমার আব্বা আমাকে মক্তবে ভর্তি করে দিয়েছে। মক্তবে পড়েছি, স্কুলে পড়েছি, হাফেজ হয়েছি, এবং যখন মাদ্রাসায় পরিপূর্ণভাবে আমি কানেক্টেড, আল্লাহ তাআলা আমার জীবনে এমন কোন সময় নাই যে সময় আমি নামাজ ছেড়ে দিয়েছি। আজীবন নামাজকে আমি আঁকড়ে ধরে বেঁচে আছি। এটা আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কোনো অহংকার নাই, কোনো গৌরব নাই, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি, নামাজ যে পড়ে তার রূহটা কবজ হবে কেমনে? একটা পিঁপড়া কামড় দিলে যেমন হালকা একটু ব্যথা লাগে, নামাজি বান্দার রূহটাও জাস্ট বের হয়েছে হবে যে বেঈমান হবে, যে কাফের হবে, তাকে কবর দেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখটা কেবলা মুখের থেকে ফিরে যাবে। ঠিক কিনা বলেন যুবকেরা? তুমি এইটা জিজ্ঞেস করো যে বাবা তোমার কেবলামুখী মাথা আছে তো, তোমার কাফন ঠিকঠাক আছে তো, তোমার দেহের গোস্ত অবশিষ্ট আছে তো, তুমি এইটা জিজ্ঞেস করো। খাওয়ার কথা জিজ্ঞেস করো না, কারণ এই জগৎ, এখানে কোনো খাওয়া হয় না। এখানে এমন একটা জগৎ, কিয়ামতের দিন পর্যন্ত হয়তো কেউ আরামের ঘুম ঘুমাবে, অথবা কেউ জাহান্নামের আগুনে পুড়ে ছাড়খাড় হবে। ঠিক কিনা বলেন? এবার আসেন, কবরে রাখার পরে আমাদেরকে প্রথমে কয়টা প্রশ্ন করা হবে? আমরা সবাই জানি 3টা, বাট কবরে কিন্তু মূলত প্রশ্ন করা হবে কয়টা বলেন তো দেখি আপনারা? 4টা। আমি বোঝাই দিচ্ছি। এই ডান পাশে কয়েকজন যুবক 1জন 2জন কথা বলছো মাঝে মাঝে, যেগুলো খুব খারাপ কথা বলবো, খবরদার। আমি এখানে শুনতে পাচ্ছি মাঝে মাঝে কথা, ঠিক আছে না যুবক ভাইরা? মাঝে মাঝে এখানে সাউন্ড আসছে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। প্রথম প্রশ্ন হচ্ছে, রাখার সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হবে, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? বলেন তো রবকে? আল্লাহ আমার রব। দমে দমে তুমি যেন তারই অনুভব। ঠিক না বলেন? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন, আল্লাহ আমার রব। দমে দমে তুমি যেন তারই অনুভব। ঠিক না বলেন? রব হচ্ছে একজন, তিনি কে? 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওমান নবিয়্যু, হু ইজ ইউর প্রফেট? তারিফু হাযার রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন? তুমি কি ব্যক্তিকে চেনো? যাদের মুখে দাঁড়িয়ে আছে তারা বলবে হ্যাঁ চিনি, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা দীনুক? লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? ধর্মের নামটা কি বলেন তো সবাই? ইসলামকে অ্যাজ এ রিলিজিয়ন পেয়ে আমরা সবাই খুশি না বেজার? মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। 3টা প্রশ্ন শেষ। নাও দ্য কোয়েশ্চেন উইল বি জাস্ট ফর টেস্ট। এটা হবে পরীক্ষা করার জন্য যে তুমি কি আসলে নকল করে পাশ করেছো, নাকি তুমি সত্যি ইমানদার ছিল। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? আচ্ছা, ফেরেশতা বলবে যে আরে তুমি এত কিছু জানো, মানে প্রত্যেকটা প্রশ্ন কাট কাট জবাব। মা ইলমুক, what is the source of your knowledge? How do you know that your Lord is Allah, your prophet is Muhammad, and your religion is Islam? How do you know that? What is the source of your knowledge? তোমার জ্ঞানের উৎস কোথায়? বলেন না কেন? কোরআন থেকে আমি শিখেছি, জেনেছি, আমি নকল করি নাই। কারণ কবর হচ্ছে এমন একটা জায়গা যেখানে নকল করার কোনো সুযোগ থাকে না। ঠিক না বলো যুবকেরা? এবার দেখেন ফয়সালা শুনুন। ফয়সালা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কথা বলছি। ফয়সালা কি হবে দেখেন, যখনই আপনি উত্তর করে ফেলেছেন ফেরেশতা বলবে মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, নাম কানাউমিল আরুজ, নাম কানাউমিল আরুজ, you have nothing to be depressed. তোমার টেনশনের আছে কোনো কারণ নাই। আজকে তুমি ঘুম দিবা যতক্ষণ পর্যন্ত সিংহায় ফু না দেওয়া হবে। একজন নববধূ যেমন তার স্বামীর সঙ্গে ঘুমিয়ে যায়,
বাসর রাতে ঘুমায় আরাম করে, তুমিও কিয়ামত পর্যন্ত আরামের ঘুম দিয়ে দাও। নাম কেন মিল আরুস, ঘুমিয়ে পড়ো, এই ঘুম ভাঙবে না আনটিল দ্য ডে অফ জাজমেন্ট। যখন ইসরাফিল তার সিংহাটা হাতে নিয়ে ফু দিবে, সিংহায় হর্ন দিবে, তখন তার ঘুম ভাঙায় দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তার ঘুম ভেঙে যাবে। তবে হ্যাঁ, কবরে একজন ব্যক্তির দাম অনেক অনেক বেশি হবে, যার হৃদয়ে ভয় ছিল একজনের। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কিয়ামতের কঠিন দিনে কে বড়লোকের ছেলে কে ধনীর ছেলে দেখার সময় রবের কাছে নাই, বরং সেই দিন সেই ব্যক্তি সবচেয়ে দামি হবে যার হৃদয়ে ভয় আছে একজনের। তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। পড়েন, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? আল্লাহর ভয় লাগবে। আচ্ছা, আপনারা সবাই, আচ্ছা একজন সাহাবীর নাম জিজ্ঞেস করি একটু সূত্রপাত দিয়ে। একজন সাহাবী, হি ওয়াজ ডিনায়ার, সে একজন কাফের ছিল, নাম করা কাফের। এবং ওই সাহাবী ছিল এমন একজন সাহাবী যে বিশ্ব নবীকে তরবারি নিয়ে হত্যা করতে এসেছিল। নামটা বলতে পারবেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকওয়া কাকে বলে? আচ্ছা, আমি কি ওয়াজ শেষ করে দিব এখনই? শোনা যাবে তো ইনশাআল্লাহ? ওমরে ফারুকের জামানায় ওমরে ফারুকের কাছে একজন যুবক প্রায় আসত। মাথায় রাখবেন, আপনি একজন নেককার আলেমের কাছে যত বেশি যাবেন, আপনার দিন দিন তাকওয়া তত বেশি বাড়বে। সুবহানাল্লাহ পড়লেন না? যুবক এদিকে তাকাও, আমার দিকে, আমার দিকে। আমাকে দেখা যায়? মাথায় রাখবা, যার সার্কেল ভালো তার জীবন ভালো, যার সার্কেল খারাপ তার জীবনটা খারাপ। তোমার গাঁজাখোর বন্ধু যদি হয়, তুমিও গাঁজা খাবা। তোমার বন্ধু প্রেম করলে তুমিও প্রেম করবা। তোমার বন্ধু যদি রাস্তায় মেয়েদেরকে টিস করে, তুমিও টিস করবা। যার সার্কেল ভালো, যার চরিত্র ভালো, যার সার্কেল খারাপ তার চরিত্র খারাপ, ঠিক না বলো যুবকেরা? তো ওই যুবক অনেক মুত্তাকি ছিল, ওমরে ফারুকের কাছে প্রায় সময় আসত। কিন্তু ওই যুবক এতটা সুন্দর ছিল, ওই এলাকার একজন যুবতী মেয়ে ওই যুবকের জন্য বড্ড পাগল ছিল, তাকে পাওয়ার জন্য দিন রাত চেষ্টা করত। বাট যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, সে কখনো কোনো মেয়ের খপ্পরে পড়তে পারে না, ঠিক কিনা? তো মেয়েটা অনেক ছলে বলে কৌশলে যুবককে একদিন পটিয়ে ফেলেছে, একদম পুরো গ্রাস করে ফেলেছে। তো যুবককে বলেছে, তুমি অমুক দিন অমুক রাতে, কথা কি বোঝা যায়, আমার বাসায় আসবে। এটা কিন্তু হাদিস থেকে বলছি, হায়াতে সাহাবা এই ঘটনা আছে, তাফসীর ইবনে কাসির এই ঘটনাটা আছে। তো বলছে ঠিক আছে, আমি আসবো তোমার কাছে, কোনো সমস্যা নেই। তো যুবক তো আল্লাহকে এমনিতেই ভয় পায়, বাট শয়তানের কুমন্ত্রণা চলে গিয়েছে মেয়ের কাছে। তো মেয়ে যখন গেট খুলেছে, আমার দিকে তাকান, এটা হচ্ছে মেয়ের চৌখাট, দরজা, এখানে এন্ট্রি, প্রবেশ রাস্তা। যুবক ডান পা মেয়ের বাসায় রাখবে। ইন দ্য মিন টাইম একটা আয়াত স্মরণ আসছে, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াতের তরজমা হলো, যখন কোনো বান্দা আল্লাহকে ভয় করে এবং শয়তানের কুমন্ত্র তাকে গ্রাস করে ফেলে, তাযাক্কারু, সঙ্গে সঙ্গে সে স্মরণ করে এক সত্তাকে, তিনি কে? আর আল্লাহকে স্মরণ করার সঙ্গে সঙ্গে তার ঈমানের যে চোখটা আছে, আল্লাহ তার চোখটাকে খুলে দেয়। সুবহানাল্লাহ পড়া যাবে, নামাজি বান্দা আহামরি কোনো কষ্ট অনুভবই করতে পারবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? এই এত আস্তে কেন নাম শুনেছেন সবাই? আমাদের মাথার তাজ ছিলেন, দোয়া করে দিয়ে আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করুন। উনি একটা কথা বলতেন তাফসীর মাহফিলে, যে আপনারা কি সবাই বিনা পুঁজির ব্যবসা করতে চান? দর্শক শ্রোতা সবাই বলতো, হুজুর আমরা চাই বিনা পুঁজির ব্যবসা করতে। হুজুর বলতেন,
পরের সবাই সুবহানাল্লাহ। হুজুর বলতেন এই যে একবার সুবহানাল্লাহ পড়লেন আপনি জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন, আরেক গাছের মালিক হয়ে গেলেন, আরেক গাছের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিনা পুঁজির ব্যবসা, খালি বলবেন জান্নাতে প্রাসাদের মালিক হয়ে যাবেন, গাছের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়তে চিঠা আমি কইলেন না ভাই, নামাজি বান্দার মৃত্যু হবে এতটা শান্তির মৃত্যু। তবে বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর। এখানে অনেক মুরব্বী যুবক এসেছেন, আমার কথা রাগ করবেন। আমি যদি এখন নেমে যাই গিয়ে পকেটে হাত দিই, কারো কারো পকেট থেকে এখনই বিড়ি প্যাকেট এখনই বের হবে, এখনই বের হবে। হাসির জন্য বলে দেয়, হাসির জন্য। এখানে অনেক যুবক তোমরা আছো, তোমরা আমার ভালোবাসা রাগ করবা না। তোমাদের অনেকের মোবাইল ফোন এখন চেক করলে হিন্দি গান পাওয়া যাবে, টিকটকে বেগানা নারীর নাচ যারা করে তাদের আইডিতে ফলো দেওয়া পাওয়া যাবে। আমি কি বাড়িয়ে বললাম না সত্যি বললাম? বলো। তোমাদের যাদের এই অন্যায়গুলো তোমরা করছো, এবং অনেক যুবক এখানে বসে আছে, যে যুবক মাহফিলে এসেই ওর গার্লফ্রেন্ডকে মেসেজ দিয়ে বলতে যান মাহফিল শেষ তোমার সঙ্গে আমার কথা হবে। তোমার মৃত্যু কত ভয়ঙ্কর হবে, জাস্ট ফোকাস অন ইট, একটু ভেবে নাও। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল বড়। এত ভয়ঙ্কর চেহারা, কালো পোশাক পরে আসবে, কুৎসিত চেহারা। বেনামাজি যুবক যখন মালাকুল মউতকে দেখবে, চোখ কাঁপবে, হাত কাঁপবে, হাঁটু কাঁপবে। বেনামাজির দিকে মালাকুল মউত একটা হুমকি দিয়ে, ধমক দিয়ে, চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। হে বেনামাজ, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। বেনামাজির রূহটা ছিঁড়ে একবার ডান দিকে দৌড়তে হবে, বাম দিকে দৌড়তে হবে, একবার মালাকুল মউতকে দেখে পেছনের দিকে দৌড়ে দাঁড়ায়। আগের বার দেখেছিলেন ডান হাত, এবার দেখেন বেনামাজির রূহের দিকে মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে, পেছনে এক ব্যথা। যখন তার রূহটা বের করবে, তার বুক থেকে টেনে হিচড়ে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে তার দেহের চামড়াগুলো ব্লেড দিয়ে কেটে কেটে এমনি ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দা রূহ কবজ হবে। তো ভয়ঙ্কর হাদিস ভাই, তো মারাত্মক হাদিস, 70 বেশি কষ্ট। আল্লাহ আমাদের সবাইকে তুমি নামাজি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিও। রূহ যখন কবজ হয়ে যাবে, মসজিদের মাইকে আপনার নামে এলান হচ্ছে, অমুকের বাবা, অমুকের মা, অমুকের ভাই নাই, শেষ। আজকে একজনকে ভালোবাসলে আমরা সব বিলীন করে দিই, বিসর্জন করে দিই। ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায়, যা বলে তাই করি, যা চায় তাই দেই। সবকিছু দেওয়ার পরে সে মানুষটা আমাদের সঙ্গে গাদ্দারি করে আর বেঈমানি করে। কোনো আশা নাই, ভরসা নাই মানুষের। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে এত নিয়ামত দিল, চোখ দিল, কান দিল, বাড়ি দিল, গাড়ি দিল। আর একটা কুকুরকে তো একটা পাউরুটি দিলে কুকুরটা মালিক ভক্ত হয়ে যায়। মালিক যদি নদীতে পড়ে যায়, কুকুর তার মালিককে বাঁচাবার জন্য নদীতেও ঝাঁপ দিতে রাজি হয়ে যায়। মানুষ রাজি হয় না, মানুষ বেঈমান আর গাদ্দার দিয়ে ভরপুর হয়ে গিয়েছে, ঠিক কিনা বল? এলান হয়ে যায় সঙ্গে সঙ্গে ফেসবুকে স্ট্যাটাস, অমুকের বাবা, অমুকের বন্ধু, অমুকের
অমুকের মা, অমুকের বউ, দুনিয়াতে আর সেদিন আমার প্রোগ্রাম ছিল তাফসীর মাহফিল। আমার এটা ভিন্ন কাজে রাজশাহী টু ঢাকা যাওয়ার কথা ছিল। তো আমি রাজশাহী থেকে ঢাকায় যাব, ঢাকা থেকে রাজশাহীতে আসবো, কাজটা শেষ করে ব্যাক করব। তা আমার একজন ভাই ছিলেন যিনি ইউএস বাংলাতে জব করতেন, তার নাম হচ্ছে জাহিদ আলম। জাহিদ আলম। তো আমি কল দিয়ে বললাম যে ভাইয়া আমি তো প্রোগ্রাম আছে আমার, আমি জাস্ট ঢাকায় যাবো আবার ব্যাক করবো এবং আমার প্রোগ্রামটা ধরতে হবে, রাজশাহীতে আমার প্রোগ্রাম আছে। তো বললো যে ঠিক আছে স্যার আপনি বলেন কি করতে পারে। বললাম আপনি ফ্লাইটে টিকিট কাটবেন, সকালে একটা, বিকালবেলা একটা। টিকিট কেটে দিলাম, নিজে টাকা দিয়ে কাটলেন। পরে টাকা ব্যাক দিব, কথা বললাম কয়েক মিনিট, ভাই টাকা ব্যাক দিব, কেমন আছেন, কি অবস্থা। তার না যুবক মানুষ। তো ঠিক আছে আপনার টিকিট কেটে দিয়েছি, টাকাটা না দিলেও হবে, সমস্যা নেই, রাখেন, আমি তো আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য। তাই ভাই টাকা দিব, নাম্বার দেন আপনি আমাকে। বললো আমার এই নাম্বারে বিকাশ আছে, আপনি টাকাটা পাঠিয়ে দেন। কি সুন্দর ভাষা, কি সুন্দর কথা। এয়ারপোর্টে গেলে ভিআইপি জায়গাতে বসা হবে, আমাকে একদম প্লেন পর্যন্ত উঠায় দিয়ে আসে, যতবার যাই সালাম, গেলেই টিকিট কনফার্ম, বোর্ডিং পাস কনফার্ম, সব। ফেসবুকে জাস্ট ঢুকেছি, ফেসবুকে জাস্ট ঢুকেছি, দেখছি জাহিদ ভাইয়ের ছবি দেওয়া, আর উপরে লেখা আছে ছবিটা দেখে আমার কলে জায়গা। কয়েকদিন আগে ঘটনা, 3-4 দিন 5-10 দিন মানুষটা কেমনে দুনিয়ায় ছুটি দেয়, কেমনে সম্ভব। পরে পোস্ট করলাম, দেখলাম তারপরের যে রাস্তা আছে, বাইক নিয়ে আসছিল, একটা ট্রলি এসে বা কোনো একটা গাড়ি এসে মেরে দিয়েছে, বাইক থেকে পড়ে একটা চোটে, একটা আঘাতে জায়গায় শেষ হয়ে গেছে। এটাই দুনিয়া, একটা মুহূর্তে কোনো গ্যারান্টি নাই। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার জাহিদ ভাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে দিক। সবাই আমিন। অতএব মাথায় রাখবেন, লাশ যখন দুনিয়ায় পড়ে থাকবে আপনার নামে মসজিদের মাইকে এলান হয়ে যাবে। যখন লাশ আপনার কবরে রাখা হবে, এটা প্রশ্ন করবো সবাইকে, উত্তর 95% পিপল রং দিবেন, ভুল দিবেন। তাই একটু ভেবে না, একটু ভেবে উত্তরটা বলেন তো। কবরের প্রশ্ন হবে মোট কয়টা? না 3টা না 4টা। মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড, খুব ভালো বলেছো। মোট প্রশ্ন হবে 4টা। আমি বলবো, আমি কাউকে বাধাতে আসি নাই, অসম্মান করতে আসি নাই। বলেন সবাই, নগর ভাড়া কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 1। আমি প্রশ্ন করবো, আপনারা আমাকে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, তোমার রব, তোমার রবকে? আরেকবার আওয়াজ দিয়ে বলেন সবাই, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে দোনো মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রবকে? বলেন সবাই, রবকে? প্রথম প্রশ্ন শেষ। দ্বিতীয় প্রশ্ন, আমার নবী তারিফু হাযা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি মানুষটাকে চেনো? এই মানুষ তোমার কে হয়? সবাই উত্তর দিতে পারবে না। না, সবাই পারবে না, অসম্ভব, সবাই পারবে না। আচ্ছা, একটু এটা হটাই। এবার এটা আমার মুখে কি? আপনারা সবাই বলবেন, যারা দেখছেন না, বলেন এটা আমার মুখে কি? জাস্ট দেখানোর জন্য মাইক বলতেছে। আচ্ছা, আমাকে মন থেকে বলবেন। আপনারা আমাকে ভুয়া বলার কোনো প্রয়োজন নেই, মন থেকে যা আসবে তাই। দাড়ি থেকে আমাকে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? আচ্ছা ভাইরা, কিছু মেয়ে আছে বাংলাদেশে দাড়ি দেখলে পছন্দ করতে চায় না। তুমি যেই মেয়েকে দেখবা দাড়ির জন্য পছন্দ করছে না তোমাকে, সোজা ডিরেক্টলি বলবা, তোমার মতো মেয়ের জন্য আমি দাড়িওয়ালা নয়, তোমার মতো মেয়ের বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে আছে।
যেই মেয়ে দাড়ির জন্য আমাকে বিয়ে করতে চায় না, সোজা কথা, ক্রিস্টাল ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার কথা, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। নওগাঁর ভাই বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো এত সুন্দর মানুষ সেকেন্ড কেউ পৃথিবীতে আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমার নবী যদি দাড়ি রেখে সুন্দর হতে পারে, আমরা কি সুন্দর হতে চাই না? আমি জানি তোমার দাড়ি নাই, তুমি লজ্জা পাচ্ছ, লজ্জা নাই, বলো আমরা সবাই সুন্দর হতে চাই না? আমরা সবাই বীর বাহাদুর হতে চাই না? চাই না? চাই না? নিয়ত করেন যে আজ থেকে আমরা সবাই মিলে চাপ দাঁড়িয়ে রেখে বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, আমার দ্বীন, আমাদের ধর্মের নাম কি? একটু আস্তে হয়ে গেল যে, আর একটু জোরে বলতে হবে যে। ধর্মকে পেয়ে আমরা সবাই খুশি না বেজা? আচ্ছা, আপনাদের মনে আছে কিনা এই ভারতে কিছু কুলাঙ্গার সাংবাদিক আছে, তারা কি বলে, বাংলাদেশ আর থাকবে না, হকার বললে সম্মান হয়ে যায় গো। এই বেটাকে দেখলে মনে হয় গুলিস্তানে জায়গা বিক্রি করলে বেশি মানাবে নওগাঁর ভাই। আমি তো সেই দিন নওগাঁর মাহফিলে বলেছিলাম, ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কারো প্রয়োজন নাই, নওগাঁর যুবকরাই তো এনাফ হয়ে যাবে। যুবক ভাই, বেটা তুমি আমাদের চট্টগ্রাম নিয়ে নিবা, ফেনী আসো, আসো, খেলা হবে, খেলা হবে। তোমাদের মতো সাংবাদিকদেরকে মুসলমানরা 2 পয়সাও হাত দিয়ে গুনতে চায় না। আমাদের ধর্ম ইসলাম, আমরা শান্তি প্রিয় মুসলমান, বাট আমাদের সঙ্গে লাগতে আসলে তোমার পিঠের চামড়া একটাও থাকবে না। ধর্ম ইসলাম, শান্তি চাই, মারামারি চাই। তবে আমাদের বুবু ওখানে আছেন তো, এজন্য ওনারা ভাবছেন যে তোমাদের বুবুকে রেখে দিব, তোমরা যতই চিল্লাও। তবে হ্যাঁ, অনেকে ভাববেন হুজুর কবরের ওয়াস্তু ঠিকঠাক ছিল, এই কথা কেন বলছেন? মনে রাখবেন, আমি রাজনীতি করবার জন্য মাহফিলে আসি নাই, তবে আমার কথা একটা, যারা ছাত্রদের বুকে ওপেনলি মিডিয়ার সামনে গুলি চালিয়েছে, প্রত্যেকটাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা লাগবে। নওগাঁর ভাইরা, ধর্ম ইসলাম, শান্তি চাই, বিচারও চাই, ইনসাফের বিচার। 3টা উত্তর শেষ, 3টাই শেষ। ফেরেশতা বলবে কি ব্যাপার, তুমি তো একটাও আটকাও না ভাই, ব্যাপার স্যাপার কি? এত কিছু শিখেছো কই থেকে? ওমা ইলমুক, তোমার জ্ঞানের উৎস কোথায়? মাশাআল্লাহ। আরেকবার জবান খুলে, জ্ঞানের উৎস কোথায়? আল্লাহ বলবে এই ফেরেশতা আর কত? স্টপ, স্টপ, কিফ, থামো। আমার বান্দা প্রত্যেকটা উত্তর দিয়ে ফেলেছে, যাও আমার বান্দার কবরটাকে তোমরা এখনই জান্নাতের বাগান বানিয়ে দাও। আর একটু জোরে বলুন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত, সবাই 2 হাত, কেউ যেন বাদ পড়ে না যায়। 2 হাত, মাশাআল্লাহ। সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর। হাত উপরে রাখবেন, সবাই হাত উপরে। নওগাঁর ভাইরা, আমি এসেছি ঠিক 10:45 সময়, এখন বাজে 11:53, একদম রাইট টাইম। এটা পুরো বাংলাদেশের টাইম। তো কমিটির ভাইদেরকে আমার প্রত্যেক মাহফিলে ফর্ম ফিল আপ করতে হয়। আমার ভাইরা ফর্ম ফিল আপ করেছেন, ওখানে লেখা আছে স্পষ্ট 1 নাম্বার শর্তের মাঝে যে আসিফ হুজুর 1 ঘন্টা ওয়াজ করবেন, তার বেশি না। এটা প্রত্যেক জায়গায় একই নিয়ম। তবে যদিও আজকে 1 ঘন্টা ওয়াজ বেশি পার হয়ে গেছে আমি জানি, তবে সব জায়গায় তো ফর্মের নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে তো ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। তা আমি চাই, জানি আমি 12টা বেজে গিয়েছে, অনেকের অনেক কাজ আছে, তবে
আরেকটু ওয়াজ হবে, আমরা সবাই চাই কি চাই না? মাশাআল্লাহ, চাওয়া হলেই হবে না, ওয়াদা করতে হবে। দুই হাত তুলে সবাই বলেন, সবাই হুজুর। বাঘের বাচ্চা মাশাআল্লাহ, আপনারা সবাই জোরে বলেন হুজুর। আমরা নওগাঁ সন্তান আপনাকে ওয়াদা দিলাম। আসতে বলা যাবে না, বলেন সবাই ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। আরে জোর সে বলো, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যদি কোনো মামুর বেটা উঠে যায়, লে ঘিরে লে, খবরদার, লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমান। কেউ যদি উঠে যায়, ওর লুঙ্গি টান দিয়ে ধরে বসায়, লুঙ্গি যেন খুলে না যায়।